হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে একটি কেকের রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, কেকটা বানাতে গেলে কি কি লাগছে। প্রথমে আমি দুটো ডিম দিয়ে নিচ্ছি, তারপরে আমি ঝাঁঝা দেবো। প্রত্যেকটা জিনিসটা তোমরা ফলো করবে। আজকে আমি প্রথমবার কেক বানাচ্ছি, কিন্তু তোমার জানি না কেমন হবে, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে মেয়ের বার্থডে, সেই উপলক্ষে নিজে হাতে বাড়িতে প্রথমবার কেক বানাবো। তো দেখো, প্রথমে দুটো আমি ডিম নিয়ে নিয়েছি, তারপরে বেশি বেশি 1 কাপ, এই যে কাচের কাপটা আছে, আমি বেশি বেশি 1 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। আর নেব ওই কাপেরই 1 কাপ তেল নেব। তো দেখো, তেলটাও দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তারপরে আমি দেব, দেখো ওই যে এটা আছে, এটা কিনেছি, এটা দিয়ে কখনো নাড়া হয়নি, মানে কোনো কিছু ব্লেন্ড করা হয়নি। তো ভাবছি এটা দিয়ে আজকে ব্লেন্ড করে দেখব কেমন হয়। তো ওই চিনি ডিম দিয়ে ভালো করে, আর তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তো কনডেন্স মিল্ক ছিল, ওর জন্য চিনিটা কম দিয়েছি, দিয়ে একটু কনডেন্স মিল্কটা দেবো, এই কারণে এটা তো মিষ্টি। তাও ভাবলাম এটা আছে, এটা দিয়েও একটু ট্রাই করে দেওয়া যাক। তো যাই হোক, এটাও একটু দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ব্যাটারটা নেড়ে নেব। ঘনত্বটা খুবই সুন্দর হচ্ছে, তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো খুবই সুন্দর হচ্ছে ব্যাটারটা, চিনিটা প্রায় গলেই গেছে। চিনিটা একটু গলিয়ে নিতে হবে, কিন্তু চিনিটা কোনো রকম দলা থাকলে হবে না। তো এই যে 1/2 কাপ দেখলে দিলাম, এটা হচ্ছে পাউডার দুধ। 1 কাপ দিইনি, 1/2 কাপ দিয়েছি। আর ওই কাপেরই মাপ করে 1 কাপ ময়দা দিয়ে নেব। তো দেখো, 1 কাপ ময়দা দিয়ে নিচ্ছি, আর দিলাম 1/2 কাপ পাউডার দুধ আর 1 কাপ ময়দা। আর এর মধ্যে আমি একটু দেব বেকিং পাউডার, আর একটু দেবো স্বাদ অনুযায়ী লবণ। দেখো, বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর দেবো একটু লবণ। তো দিয়ে এটা ভালো করে এই রকম একটা ছাঁকনি দিয়ে নাড়লে কি হয়, আর ময়দাটা, দুধটা আর বেকিং পাউডার এগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর নাড়লে যে দানা দানাগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে, সেগুলো আর পড়ে না। তো এগুলো ভালো করে আমি নেড়ে নিলাম, চেলে নিয়ে আবারও ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তো এটা দিয়ে আবারও নাড়তে শুরু করলাম। পরে দেখো, এইভাবে ব্যাটারটা আস্তে আস্তে তৈরি করে নেব, কারণ একবারে দিলে দলা দলা হয়ে যাবে, ব্যাটারটা সুন্দর হবে না। তো এইভাবে আমি সুন্দর করে আস্তে আস্তে, এইটা কিন্তু সাবধান থাকতে হবে যে কোনো রকম এর মধ্যে দলাপাক না থাকে, দলাভাব। কেক বানাতে গেলে সব সময় ব্যাটারটা যেন খুব মসৃণ হয়। যেরকম যেমন আমরা আইসক্রিম বানাতে গেলে যে ব্যাটারটা সুন্দর মতো ঘনত্ব সুন্দর রাখতে হয়, ঠিক তেমনি। আর একটু দিলাম ভ্যানিলা এসেন্স, কারণ ডিমের গন্ধটা আছে, কারণ ডিমের গন্ধ মেয়েরা সহ্য করতে পারে না, তার জন্যে একটু ভ্যানিলা এসেন্স দিলাম। এখানে তোমরা কালার ফুডও দিতে পারো, কারণ একটু কালার করতে গেলে এর মধ্যে তোমরা টুটি ফুটি দিতে পারো। যে যেমনভাবে খেতে ভালোবাসো সে তেমনভাবে জিনিস দিতে পারো এর মধ্যে। কিন্তু আমি কোনো রকম কিছুই দেবো না, প্লেন সিম্পল একটা কেক বানানোর চেষ্টা করছি, কারণ আজ প্রথমবার, দেখি কেমন হয়, ভয় ভয় লাগছে, তবুও ট্রাই করে দেখলাম। আর তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা শেয়ার করা যাক। তো মেয়ের বার্থডে বলে কথা। আর দেখো, এই যে কাগজটা, আর এটা একটা গামলা, আমার বাড়িতে এটাই ছিল। আমার কোনো রকম কেক তৈরি করার কিছু নেই, তো যাই হোক, এটা পেয়েছি, এটা দিয়েই বানানো যাক। আর জানি না হবে কি না, তবুও তো ট্রাই করে দেখি, প্রথমবার বানাচ্ছি। আর এই যে কাগজটা দেখলে, এটা হচ্ছে খাতার পেজ, পরিষ্কার সাদা খাতার পেজ হলেই হবে। এটা দিয়ে মেজারমেন্ট করে সুন্দর করে কেটে নিয়েছি, আর একটু ব্রাশে তেলটা লাগিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি, নিয়ে আর এই যে কাগজটা দেখো বারে বারে খুলে আসছে, কারণ এটা একটু গোলালো টাইপের, আমার কাগজটা ঠিক করে গোলভাবে কাটা হয়নি, তার জন্যে। তো যাই হোক, এটা মোটামুটি কাজ চলার মতো হয়েছে। আর এই যে মাঝখানের গোলটা, এটা দিলে এটা সুন্দর হয়েছে, কারণ এটা ঠিক সেটিং হয়ে গেছে। নিচে যেহেতু তেল লাগানো আছে, তার জন্য খুব সুন্দরভাবে এর মধ্যে আটকে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আটকে নেবে। আটকে নেওয়ার পরে তারপরে এই যে ব্যাটারটা, বারবার বলছি, ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে নাড়তে হবে। যত ফাটাবে ব্যাটারটা, কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে। আমি আজ নতুন বানাচ্ছি তা কি, তবুও আমি জানি যে কেকটা এইভাবে ব্যাটারটা সুন্দরভাবে করতে হবে, ব্যাটারটা তৈরি করতে হবে। তো যাই হোক, এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি এই যে বলটা ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম।
তো এইভাবে দিয়ে ভালো করে আমি সবটুকু চেঁচে চেঁচে দিয়ে নেব। তো এই যে দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে সেটিং করব, কারণ এটা ভালোভাবে এইভাবে সেট না করলে এর মধ্যে বাবলস লাম্পস যেগুলো থাকবে সেইগুলো কিন্তু ফুটে উঠবে। আর সেগুলো যদি থাকে তার মধ্যে দিয়ে আমি যদি গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিই, কিন্তু কেকটা ভালো হবে না, কেকটা সহজে হবে না। তো এটা আমি এগুলো দিচ্ছি কি দেখছো, এটা হচ্ছে কালো আঙুর আর কিশমিশ। এগুলো ছিল, একটু একটু করে হালকা করে কেটে নিই। উপরটা এখন কেমন লাগছে পুরো পেলেন, তার জন্য এটা দিলাম। আর দিয়ে ভালো করে আমি এটাকে সেট করে নিচ্ছি, কারণ এটা সেট না হলে কিন্তু কেকটা হবেই না। তার জন্য ভালো করে সেট করে নিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আর মানে ওর মধ্যে আমি লবণ ছিল, লবণ দিয়ে আর কি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখছো তোমরা এইভাবে সেট করে নেবে। এই দেখো, আমি তোমাদের একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু অনেক বাবলস বেরিয়েছে। দেখো এইগুলোকে মানে একটু একটু আলগা করে দিলে হাওয়াগুলো বেরিয়ে যাবে। তো দেখো এই যে এইটা আমার কাছে ছিল, তো ওটা দিয়েই আমি বালির ওপরে বসিয়ে দিয়ে কেকটা বসিয়ে দিলাম। তো প্রথমে আমি একটা থালা দিয়ে সেট করে রেখেছিলাম, ভাবলাম এটা দিয়েই ঠিক হবে। তো এটা পুরো একদম মানে ঠিক হয়েছে। তো যাই হোক, এটা দিয়ে আমি 1 ঘন্টা কেকটা একদম লো আঁচে তৈরি করছিলাম। তারপর দেখলাম যে ওটা দিয়ে ঠিক হচ্ছিল না বলে উপরে দিয়ে একটা ঢাকনা দিয়েছিলাম। তো এই যে কাঠিটা দিয়ে আমি চেক করে দেখলাম, কোনো রকম লেগে যাচ্ছে না, মোটামুটি কেকটা মাশাআল্লাহ আমার হয়েছে। তো দেখো কেকটা কেমন হয়েছে। একটু কালার দিলে কেকটা হয়তো কালার এসে যেত। তো ঠান্ডা করে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো এই যে দেখছো, ভাবছো যে এমন না, তেল চপচপে না, এটা কাগজটা আছে, কাগজটা আমি সরিয়ে দিই, তারপরে দেখবে কেকটা কেমন হয়েছে। তোমরা কেকটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এটা মেয়ের বার্থডে বলে কথা, তার জন্য ভাবলাম নিজে হাতে একটু কেক বানিয়ে আর নিজেই দোকান থেকে কিছু কিনে নিয়ে এসে সেগুলো দিয়েই আমি এটা ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে আমার কেকটা বানানো অবশ্যই একটা কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো দেখো মেয়ে কাটছে, মেয়েকে বললাম তুমি এটা দিয়ে আজকে জন্মদিনের কেকটা কাটো। তো দেখো খুবই সুন্দর আর সফট হয়েছে, মেয়ে খাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে কেটে দেখাচ্ছি এটা কতটা নরম আর সফট হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে কাটছে, দেখো কতটা সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে আবারও নতুন ব্লগ নিয়ে আসবো।